রমজানে শয়তান বন্দী থাকে, তাহলে আমরা গুনাহ করি কেন? একটি বাস্তব প্রশ্ন, একটি বাস্তব উত্তর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ও বোনেরা, আজকে প্রশ্নটা খুব সোজা কিন্তু ভেতরে খুব গভীর। রমজানে তো শয়তান বন্দী থাকে, তাহলে আমরা গুনাহ করি কেন? আমরা রোজা রাখি, তারাবিহ পড়ি, ইসলামিক কথা শুনি, কিন্তু তারপরও চোখে হারাম ঢুকে যায়, জিহ্বা গীবত করে, রাগ হয়, নামাজে অলসতা আসে, পুরনো গুনাহ আবার ফিরে আসে। তখন মনে প্রশ্ন জাগে, তাহলে শয়তান বন্দি থাকলে লাভটা কি? আজকের এই নসিহত আপনাকে দোষী বানানোর জন্য না, আজ আমরা বাস্তবতাটা বুঝব। শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। সত্যটা আগে বুঝি, শয়তান বন্দি মানে কি? প্রথম ভুল বোঝাবুঝিটা এইখানেই। হাদিসে বলা হয়েছে রমজানে শয়তানদের বন্দি করা হয়, কিন্তু এখানে বলা হয়নি শয়তান একদম কাজই করে না। এর মানে তার প্রভাব কমে, তার ওয়াসওয়াসাগুলো দুর্বল হয়, পথটা সোজা হয়। দরজা বন্ধ হয় না, পথটা সোজা হয়। এটা যেন এমন, আগে পাহাড়ে উঠতে হতো, এখন ঢালু রাস্তায় উঠতে হচ্ছে। উঠতে না পারলে দোষ কার? সবচেয়ে বড় সত্য, শয়তান ছাড়াও আমাদের নফস আছে। এখন খুব গুরুত্বপূর্ণ কথা, শুধু শয়তান না, আমাদের আরেকটা শত্রু আছে, নফস, যা হলো নিজের মন, নিজের অভ্যাস। নফস হলো অভ্যাসের তৈরি, বছরের পর বছর গুনাহের ফল। রমজানে শয়তান বন্দি থাকে, কিন্তু নফস বন্দি থাকে না। যদি কেউ সারা বছর মিথ্যা বলে, সারা বছর হারাম দেখে, সারা বছর রাগে ফেটে পড়ে, রমজানে হঠাৎ নফস বলবে ঠিক আছে, এবার ভালো হয়ে যায়? না, অভ্যাস এক মাসে তৈরি হয় না, এক মাসে যায়ও না। আমরা অনেক সময় অবাক হই রমজানে কেন আগের গুনাহই করছি, কারণ এই গুনাহগুলো অভ্যাসে পরিণত হয়েছে। রমজান আসে অভ্যাস ভাঙার সুযোগ নিয়ে, কিন্তু সুযোগ নিলে তবেই ফল আসে। একজন মানুষ সারা বছর ফোনে হারাম দেখেছে, রমজানে প্রথম দিনও দেখলো, এটা শয়তানের দোষ না, এটা অভ্যাসের দোষ। শয়তান বন্দী থাকলেও পরিবেশ তো বদলায় না। রমজানে সোশ্যাল মিডিয়া আগের মতোই, টিভি আগের মতোই, বন্ধুদের কথা আগের মতোই। শয়তান বন্দী, কিন্তু কন্টেন্ট বন্দী না, কিন্তু পরিবেশ বন্দী না। আমরা যদি নিজেকে সেই পরিবেশে রাখি, গুনাহ আসবেই আসবে। আমরা রোজাকে শুধু না খাওয়া বানিয়ে ফেলি, এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। আমাদের রোজা মানে খাওয়া বন্ধ, পানি বন্ধ, কিন্তু চোখ খোলা, জিহ্বা খোলা, কান খোলা। রোজা যদি শুধু পেটে সীমাবদ্ধ থাকে, তাহলে শয়তান না থাকলেও গুনাহ হবে। রোজা হলো পুরো শরীরের ইবাদত। শয়তান না থাকলে গুনাহ মানে কি বোঝায়? এটা আসলে একটা বড় সতর্কতা। রমজানে গুনাহ হলে বুঝতে হবে সমস্যাটা বাইরে না, সমস্যাটা ভেতরে। এটা আল্লাহর একটা মেসেজ, এটার চিকিৎসা দরকার। রমজান তাই আসে রোগ ধরিয়ে দিতে। তাহলে রমজানের লাভটা কোথায়? অনেকে বলে তাহলে রমজানের লাভ কি? লাভ এখানেই, শয়তান কম থাকায় গুনাহ ছাড়াটা সহজ। এবার যদি না পারি, রমজানের বাইরে পারবো কিভাবে? রমজান হলো প্র্যাকটিস ম্যাচ। কি করলে সত্যি রমজানে গুনাহ কমবে? প্রথমত নিজের নফসকে দোষ দিন, শয়তানকে না। তারপর একটাই গুনাহ টার্গেট করুন, সব না, একটাই। পরিবেশ বদলান, আনফলো করুন, মিউট করুন, ব্লক করুন যেগুলো আপনাকে গুনার দিকে ঠেলে দেয়। সময় পূরণ করুন, খালি সময় সমান হলো গুনাহের দরজা। গুনাহের দরজা খোলা থাকলে তো আপনি অবশ্যই গুনাহ করবেন, তাই সময়গুলোকে পূরণ করুন। নামাজকে শক্ত করুন, নামাজ নফস ভাঙে। যদি রমজানেও পুরোটা না পারি, তাহলে কি করবেন? তাহলে বন্ধুরা প্লিজ হতাশ হবেন না। রমজান ফসল মানে ফেরেশতা হওয়া না, চেষ্টা চালিয়ে যাওয়া। আর যদি গত বছরের চেয়ে একটু কম গুনাহ হয়, তাহলে কিন্তু বন্ধুরা আপনি সফল। ভাই ও বোনেরা, এই চ্যানেল তাদের জন্য যারা নিখুঁত না, কিন্তু চেষ্টা করে। আপনি যদি চান নিজের নফসকে বুঝতে, গুনাহ কমাতে, রমজানকে বাস্তবে কাজে লাগাতে, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এটি কোনো সংখ্যা বাড়াবার জন্য না,
এটি নিজেকে বদলানোর পথে একসাথে থাকার জন্য। ভিডিওটি শেয়ার করুন, হয়তো কারো মনে আজ শান্তি আসবে। হে আল্লাহ, আমাদের নফসকে শুদ্ধ করে দাও। শয়তান কম থাকলেও যেন আমরা তোমার অবাধ্য না হই। রমজানকে আমাদের জন্য বাস্তব পরিবর্তনের মাস বানাও। আমিন।